একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন ইবলিশ যখন প্রথম না বলেছিল তার কণ্ঠ কি কাঁপছিল, নাকি সে ছিল ভয়হীন, আত্মবিশ্বাসী? সে কি জানতো এই একটি মাত্র না তাকে ইতিহাসের সবচেয়ে অভিশপ্ত সত্তায় পরিণত করবে? কুরআন বলে, একদিন এমন একজন ছিল যে ফেরেশতাদের সাথে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করত, আর ঠিক সেই সত্তাই একটি আদেশের সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি এটা করব না। এই কথাটা কোনো সাধারণ কথা ছিল না। এই কথাটাই জন্ম দিয়েছিল অহংকারের, শয়তানের আর মানুষের আজকের পতনের। আজ আমরা শুনব সেই কথোপকথন, যা কোনো কল্পকাহিনী নয়, যা কোনো উপকথা নয়। এটা কোরআনের ভাষায় ঘটেছিল, আল্লাহ আর ইবলিশ সামনাসামনি। সময়টা তখন এমন যখন পৃথিবী এখনো মানুষের পদচিহ্নে ভারী হয়নি। আল্লাহ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে, আকৃতি দিয়ে, আর পর তার ভেতর ফুঁকে দিলেন রূহ। কোরআন বলে, আমি যখন তাকে সুঠাম করে গড়ে নেব এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দেব, তখন তোমরা সবাই তাকে সিজদা করো। সূরা হিজর। এই ঘোষণা শুধু ফেরেশতাদের জন্য ছিল না, এই ঘোষণার আওতায় ছিল আরেক সত্তা, ইবলিশ। হ্যাঁ, সে ফেরেশতা ছিল না, কিন্তু সে তাদের সাথে থাকত। কোরআন পরিষ্কার করে বলেছে, ইবলিশ ছিল জিনদের একজন, সূরা কাহাফ। কিন্তু তার ইবাদত, তার জ্ঞান, তার অবস্থান তাকে এনে দিয়েছিল ফেরেশতাদের কাতারে। সেই মুহূর্তে আসমান থমতে গিয়েছিল। আল্লাহ আদেশ দিলেন, সিজদা করো। একটাও প্রশ্ন নয়, একটাও দ্বিধা নয়, সবাই একসাথে সিজদায় পড়ে গেল। কুরআন বলে, ফেরেশতারা সবাই সিজদা করল, সূরা বাকারা। কিন্তু একটি সত্তা দাঁড়িয়ে রইল, সব মাথা নিচু, একটি মাথা উঁচু, সব নীরব, একটি অন্তর গর্জন করছে, ইবলিশ। আল্লাহ প্রশ্ন করলেন, এই প্রশ্নটা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন। হে ইবলিশ, আমি যখন আদেশ দিলাম তখন তুমি কেন সিজদা করলে না? সূরা আরাফ। ইবলিশ বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। এই কথাটাই ছিল ইতিহাসের প্রথম অহংকার। ইবলিশ আল্লাহকে অস্বীকার করেনি, সে অস্বীকার করেছে আদেশকে। সে সময় চাইল কিয়ামত পর্যন্ত, আর আল্লাহ তাকে সেই সময় দিলেন, কারণ পরীক্ষা ছাড়া ঈমানের কোনো মূল্য নেই। ইবলিশ ঘোষণা করল, আমি সামনে থেকে আসব, পেছন থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব। রাসূল বলেছেন, শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। সে দরজা দিয়ে আসে না, সে আসে চিন্তার ভেতর দিয়ে। কিন্তু আল্লাহ আমাদের আশ্বাস দিয়েছেন, নিশ্চয়ই আমার বান্দাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই। বান্দার কাজ আমাকে ডাকা, আর বাকি সিদ্ধান্তটা আমার। ইবলিশের তওবার কোনো অধিকার নেই, কিন্তু আপনি এখনো পারেন তওবা করতে। প্রশ্ন একটাই, জানার পরও কি আপনি কোনো আদেশ মানছেন না? আজই ফিরে আসুন আল্লাহর দিকে।